অনেক অধৈর্য আমরা মুসলিমরা, খুব আবেগী হয়ে গেছে এখন আমরা, আর অধৈর্য হয়ে গেছে। সবর করতে হবে। আমাদের নবীজি 23 বছর লেগেছে। কত বছর? 23 বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে 16 বার, গালি দিয়েছে 15টা। যে মানুষটাকে সবাই বলতো আল আমিন আস সাদিক, সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে কাযযাব, সাহির, জাদুকর, এই মিথ্যাবাদী, হ্যাঁ, ঐক্য বিনষ্টকারী ইত্যাদি। তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফবাসী রক্তাক্ত করেছে, কত নির্যাতন করেছে। উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে সেজদারত অবস্থায়, গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে। উহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে। কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্য হন নাই, ছেড়ে দেন নাই, ময়দান ত্যাগ করেন নাই। আমরা তো অল্পতেই কেন অধৈর্য হয়ে যাই? হাজার হাজার মানুষ আসবে চলে যাবে, কিন্তু দ্বীন ইসলাম থেকে যাবে ইনশাআল্লাহ। একসময় ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, কখনো বেগবান হবে, কখনো একটু মন্থর হবে, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন আসবে, হয়তো তাকে মেরে ফেলা হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। একজন আসবে, তাকে সরিয়ে দেওয়া হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। 100 আলেম আছেন, 100 আলেমের মৌত হবে, আরো 100 আলেম আসবে ইনশাআল্লাহ। দিন থেমে যাবে না কখনো ইনশাআল্লাহ, এগিয়ে যাবে। একটা পয়েন্ট দেখেন, নূহ আলাইহিস সালামের বাড়িতেও শান্তি ছিল না। কিরকম? কমপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাইরের মানুষ তাকে কষ্ট দিচ্ছে, ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছেন এবং তিনি তার মতাদর্শের মানুষ। বাসায় গিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, কারণ স্ত্রী তার পক্ষে আছেন। স্ত্রী তার পক্ষে আছেন, তাকে সাপোর্ট দিচ্ছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, অর্থ সম্পদ ব্যয় করছেন, তাকে পিছন থেকে একটা মমতা, ভালোবাসা দিচ্ছেন না? আর বেচারা নূহ আলাইহিস সালামের ঘরে স্ত্রীও তার কথা শুনছেন না। এটা কি জানেন? তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসছে না। তিনি বাসাতেও গিয়েও বাইরের পরিবেশ ফেস করছেন। যাদের বাড়িতে দাজ্জাল স্ত্রী আছে তারা জানে আমার কথার মানে কি। কথা কি বুঝতে পারছেন? অনেক ভুক্তভোগী আছে না এখন। বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি, বাসায় গিয়ে যদি দেখি একজন নেককার স্ত্রী, তার কোলে আপনি শুয়ে আছেন, সে আপনাকে আদর করছে, মহব্বত করছে, তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন, সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা ভালো লাগা ফিল করবেন। বাইরের খারাপটা আপনার আর কাজের মাথায় আসবে না ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগল করছেন, বাসায় গিয়ে যখন ঢুকলেন, ব্যাস ওখানে আর এক জাহান্নাম শুরু হয়ে গেল, আযাব, তখন কিন্তু আপনার আর মাথা কাজ করবে না। তো এই অবস্থা যাদের আছে, আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন, সমস্যা দূর করুন, দোয়া করি। যাদের এই হতভাগা যারা আছেন তারা জানেন যে এরকম সমস্যা হলে কিরকম কষ্ট হয়। তো নূহ আলাইহিস সালামের কিন্তু ঘরে এই সমস্যা ছিল। আমরা তো কয়দিন আগে দেখলাম না, বাংলাদেশের একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে একটা অভিযোগ করলেন। এখন আমি অনেকদিন আগেই বলেছি, শেষ জামানায় কিন্তু ফ্যামিনিস্ট রেভলিউশন বাড়বে। কি বাড়বে? ফ্যামিনিস্ট রেভলিউশন মানে নারীকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, ও বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। ও সম অধিকার, নারী অধিকার বিভিন্ন স্লোগান দিয়ে কোনো ক্ষেত্রে দেখবেন পুরুষের উপরে এসে টেক্কা দেওয়ার চেষ্টা করবে। কোনো ক্ষেত্রে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন করা শুরু হবে দেখবে। তো এগুলো তো দিন দিন বাড়ছে, ডিভোর্স বাড়ছে। ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো এখন অলমোস্ট, অনেক ফ্যামিলি, ম্যাক্সিমাম তো বলতে পারবো না, অনেক ফ্যামিলির মধ্যেই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এখানে স্ত্রীর ভূমিকাও যেমন থাকতে হবে, স্বামীর ভূমিকাও থাকতে হবে। আমরা স্ত্রীদের প্রতি কোমল হব, এটাও ঠিক আছে। একই সাথে স্ত্রীকেও রিকোয়েস্ট করতে হবে যে আপনাকে আপনার স্বামীর সম্মান বুঝতে হবে। একটা সংসার টিকে থাকে শুধু ভালোবাসার ভিত্তিতে না, একটা সংসার টিকে থাকে বিশ্বাসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সংসারে বিশ্বাস থাকতে হবে, আমানতদারিতে থাকতে হবে, পরস্পর সম্মানবোধ থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, একে অপরের প্রবলেম শেয়ার করতে হবে। এটা জরুরি না যে আপনাকে বুঝতে হবে আপনার স্বামীর সমস্যা, আপনি তার সমস্যা বুঝবেন না, এরকম স্বার্থপর চিন্তা করলে তো হবে না সবসময়। আপনাকেও তাকে বুঝতে হবে, সেও আপনাকে বুঝবে। খালি চিন্তা করবেন যে আমাকে সে কেন বোঝে না, তার ওদের সমস্যা। আপনাকেও তো তাকে বুঝতে হবে। উভয়কে উভয়ের জায়গায় ছাড় দেওয়ার মানসিকতা না রাখলে সংসারগুলো টিকবে না। এখন সংসারগুলো ভেঙে যাচ্ছে। প্রিয় ভাইরা, একটা পয়েন্ট থেকে এখানে চলে আসছি যে নূহ আলাইহিস সালামের সংসারে কিন্তু এই সমস্যাটা ছিল। তার স্ত্রী কিন্তু ঈমান নিয়ে আসে নাই, এবং সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে জাহান্নামীদের সাথে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে যাবে না। পক্ষান্তরে ফেরাউনের ঘরে ছিল আসিয়া, মনে আছে? এরকম ফেরাউনের মতো স্বামী যে ঘরে আছে সে ঘরেও কিন্তু নারী জান্নাতি হতে পারে, যার দৃষ্টান্ত হচ্ছে আসিয়া। অতএব
স্বামী খারাপ হলে আপনাকে খারাপ হয়ে যেতে হবে এটাও না। ফেরাউনের ঘরে থেকেও আসিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, জান্নাতে আল্লাহ পাক তাকে ঘর সৃষ্টি করে দিয়েছে, নির্মাণ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ঘ্রাণ পেয়েছিলেন মেরাজের রাতে, মনে আছে? তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিবারে ইসলাম ধরে রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন বলে আমিন। আর এই নবীর সবরটা দেখেন, নূহ আলাইহিস সালামের সবর দেখেন, লূত আলাইহিস সালামের সবর দেখেন, ঈসা ইবনে মারইয়ামের সবর দেখেন, মূসা আলাইহিস সালামের সবর দেখেন, আমাদের নবীর সবর দেখেন, তার সাহাবীদের সবর দেখেন। এই প্রত্যেক যুগে যুগে এই সিলসিলা চলে আসছে। হকের দাওয়াত যারাই দিয়েছে তাদেরকে সবর করতে হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে ধৈর্য ধরার তৌফিক দান করুন। একদিনে দিন প্রতিষ্ঠা হবে না, লেগে থাকতে হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা, আস্তে 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 এই দিন আল্লাহর জমিনের প্রত্যেক কাঁচা এবং পাকা বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সেই বিজয়ের দিন দেখে যাওয়ার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন, সময়কে কাজে লাগিয়ে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, বাকি জিন্দেগি বেশি বেশি নেক আমল করার তৌফিক দেখ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার বানিয়ে দেন, বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করেন, হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সবর করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক বলছেন তারা ক্ষতির মধ্যে থাকবে না, দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ, পরে গেলেও আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি, আর স্বপ্ন দেখতে হয়। স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো, কেন দেখবো না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিকভাবে গড়বো, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। মাথা তুলে দাঁড়াবো মানে, কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমানও হয়তো না কাতার, এত ছোট কান্ট্রি। এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে। আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি, যেটা আমরা বলি যুদ্ধবিরতি, বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয়, এটাই বলা যায়। তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন? এই কাতার, ছোট্ট একটা কান্ট্রি। আর কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড়। ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি, মাথা পিছু আয় আমাদের চাইতেও কম, কোনো কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে, আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে। খেয়াল করেছেন? আয়তন কিছুই না, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শিক্ষিত হতে পারি, প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মধ্যে ঐক্য থাকে, আপোষে আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নকজানু হয়ে থাকবো? কি জন্য আমরা ঋণ চাবো? কেন আমরা ঋণ দিব উল্টা ওদেরকে? আমরা ঋণ দিব ওদেরকে পুরো। আমরা কি দেই নাই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমরা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সবকিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে, অনেক জ্ঞান, অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক 3-4টা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছুটা অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে, আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন। আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, কোরআনের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র 4টা গুণ। কয়টা গুণ? এই 4টা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। 1, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? উত্তর হাদিসে জিবরিলের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, এর একটা গোড়ার সমস্যা চলে আসবে। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা।
জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে, এক, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে, দুই, তিন, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে, চার, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে, পাঁচ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, ছয়, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ঈমানের 6টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায়? ঈমানের 6 পিলারকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায়? ঈমানের 6 পিলার, এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই 6টা পিলারকে কি যুক্তি, বিজ্ঞান, দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই গায়েব। এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না। আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এই কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল এগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদের ওটা খুঁজতেছে, মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবো না। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এগুলো, তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দ্বৈনতা দেখা দিচ্ছে। ওদের শিক্ষা ব্যবস্থা এরকম, চোখে যা দেখবে তা বিশ্বাস করবে, চোখে যা দেখবে না বিশ্বাস করবে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য, গায়েবে আমরা বিশ্বাস করি। আল্লাহ গায়েব, দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনার ভাগ্যে বিশ্বাস করি। এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাক বলেছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো, সময়ের কসম। প্রথম শর্ত মুমিন হতে হবে, মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে। এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি। এইটা কেন, ইতিহাস কেন বিকৃত হচ্ছে, কেন ডারউইনের মতবাদ, কেন এই কেন সেই, এর শেকড়টা হচ্ছে এখানে। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে। তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে আমাদের সংজ্ঞা তা নয়, আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। দেখছ, এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে। এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে। এরকম ইনস্টিটিউশন থাকতে হবে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব, সিলেবাসে নতুনত্ব এনে, সংস্কার এনে ইনপুট করতে হবে। অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাল্লাহ সমস্যা সব হয়ে যাবে। আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অনইসলামিক শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, একটা বছর সময় লাগবে না, 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব। প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। এই সৎ উদ্যোগ যদি কেউ নিতে পারে, আমি দোয়া করি আল্লাহ পাক তৌফিক দান করুন, পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আমার ছেলে ডক্টর হবে, হাফেজে কোরআনও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা হতে পারবে না? আমার ছেলে পলিটিশিয়ান হবে, সমাজকে নেতৃত্ব দিবে, সে আলেমও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? একজন ইমাম সাহেব, মুফতি সাহেব, তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন, কি সমস্যা? কোনো সমস্যা? একজন
একজন মুহাদ্দিস মুফতি যারা ফারেগ হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন, কোনো সমস্যা? সবকিছু আমাদের পড়াশোনা করতে হবে, তারপরে আমরা যে যা সেকশন ভাগ করে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাহাবীদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই, এরকম যদি কোনো আমল কেউ করে, এরকম কোন আকীদা কেউ পোষণ করে, সেটা হবে বেদাতি আমল, বেদাতি আকীদা। বোঝা যাচ্ছে কথা? বেদাতি আমল আকীদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না, তার আমল কবুল হবে না, তার আমলকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পাবে না, নবীজি সুহকান লিমান গায়্যারা বাদি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে যেতে হবে। বেদাত যে করে সে তো অপরাধী, যে বেদাতিকে সম্মান পর্যন্ত করে তার উপরে আল্লাহ পাক লানত করেছেন, ফেরেশতা লানত করবে। কথা বুঝতে পারছেন? মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহাদিসান, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ, ফেরেশতা, পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আছে সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করে। অতএব এই স্রোতে গা ভাসাবেন না, স্রোতে গা ভাসিয়ে দিবেন না। যে আমলের দলিল আছে, প্রমাণ আছে, এগুলোই আমলে চলে। যেগুলো দলিল প্রমাণ নাই, মানুষ বানিয়ে নিয়েছে, এগুলো আমলে চলে না, এগুলো করলে উল্টা গুনাহ হবে। নবীজি বলছেন একটা হাদিসে যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই। এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে, আপনি কি করবেন? এমন বলবেন সামাজিকতার খাতির আমিও করি, তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে। নাউযুবিল্লাহ। ইসলাম সামাজিকতা দেখে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দেখে। সুন্নাত সামাজিকতার ধার ধারে না, সুন্নাত ধার ধারে দলিলের। দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা, ইমামদের থেকে প্রমাণ আছে কিনা, আমরা সেটা দেখব। প্রমাণ নাই, দলিল নাই, যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন, সবাই করুক না কেন, আপনার করা যাবে না, করলে বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আর বেদাত তো করবেনই না, বেদাতিকে সম্মানও করবেন না। বেদাতিকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে, ট্রল করতে করতে, মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে। এই তো সমস্যা আমাদের, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়। আচ্ছা, হকটা কি? এখন হকের সংজ্ঞা সূরা কাহাফের 29 নম্বর আয়াত আছে। কোন আয়াতে? কোন সূরা বলেন? সূরা কাহাফ কত নম্বর আয়াত? 29। সূরা বাকারাতেও আছে, সূরা কাহাফে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন হকটা কি? ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, বাস শেষ। হে নবী বলে দিন হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা কি হক ছিল? ছিল। যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল। যখন ওটাকে বিকৃত করা হয়েছে তারপর আল্লাহ পাক জাবুর নাজিল করেছে দাউদ আলাইহিস সালামের উপরে। এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল। যে জাবুর মানতো না সে কাফের হয়ে গিয়েছিল, যে জাবুর মানতো সে মুসলিম ছিল। এরপর ইনজিল এসেছে জাবুর বিকৃত হওয়ার পরে। ইনজিল যখন এসেছে ইনজিলই হক ছিল। ইনজিল যে মেনেছে আল্লাহ পাক তাকে মুসলিম বলেছেন, সেও মুসলিম ছিল। যে ইনজিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছে। ইনজিলকে বিকৃত করার পরে আল্লাহ পাক দিয়েছেন কি? সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যায় নবীর সুন্নাহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এবং সুন্নাহকে মিলেই ইসলাম। এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এখন এই হকটার দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব? আগে জ্ঞান অর্জন করব, নিজে আমল করব, নিজের উপর প্রতিষ্ঠা করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দিব, আমার বন্ধু মহলে দাওয়াত দিব, আমার বান্ধবীদেরকে, আপনার বান্ধবীদেরকে দাওয়াত দিবেন। আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি আর কি, আপনাকে বলছি না, বোনদেরকে বলছি। আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দিবেন, আপনারা বন্ধুদেরকে দাওয়াত দিবেন। এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে, সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি দান সদকা করেন, দান সদকার দাওয়াত দেন। আপনি সুদ খাচ্ছেন না, আপনি দাওয়াত দেন ভাই সুদ খায়েন না। যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মাহ বিভক্ত হয়, ফাটল সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এরপর
এরপরে যদি আল্লাহ পাক আরো বড় ক্ষমতা দেন, তখন আরো বড় পরিসরে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুটা হবে ব্যক্তি জীবন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের পারিবারিক জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের রাষ্ট্র নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। সবশেষ কথা, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবরের উপর থাকবে এরা ক্ষতিমুক্ত থাকবে। হকের সাথে সবরের কথা কেন? এর জন্য একজন নবীর কথা বলাই যথেষ্ট। তারপরে আমি কয়েকজনের কথা বলছি। নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। তাও আল্লাহ তার ভাষায় বলছেন সূরা নূহের মধ্যে, তিনি বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি বলছেন নূহ আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। দিন রাত, দিন আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলাম এমন না, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি আমি। ওয়ালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মানুষ আমাকে পাগল বলেছে, মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ, মানুষ পাগল বলেছে, কটাক্ষ করেছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। শেষমেশ তিনি এতটাই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দোয়া করছে, তিনি বলছেন ইয়া রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, এই কয়টা মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহ, তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে আর বাকি রেখো না, আযাব দিয়ে ধ্বংস করে দাও। তিনি বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের মধ্যে আছে। তিনি বলছেন আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই কথা বলতে পারে? আমরা তো 2 দিন 4 দিন দাওয়াতে কাজ করে হাফসায় যাই। এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি, 3 দিন নামাজ পড়ে না, বলছি তোর দ্বারা হবে না, আশা শেষ করে ফেলি, আশা পোষণ করি না। হ্যাঁ, পরিবারে স্ত্রী কথা শোনে না, 1 বছর সবর করেছি, তালাক দাও তালাক দাও, চলবে না, এরকম মনে করি আমরা। ঠিক আছে, সন্তানকে দাওয়াত দিই, কথা শোনে না, সন্তানকে আমরা ত্যায্য পুত্র করে ফেলছি। অনেক অধৈর্য আমরা, মুসলিমরা খুব আবেগী হয়ে গেছে এখন, আমরা আর অধৈর্য হয়ে গেছে। সবর করতে হবে। আমাদের নবীজি 23 বছর লেগেছে। কত বছর? 23 বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে 16 বার, গালি দিয়েছে 15টা। যে মানুষটাকে সবাই বলতো আল আমিন আস সাদিক, সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে কাযযাব, সাহির, জাদুকর, এই মিথ্যাবাদী, হ্যাঁ, ঐক্য বিনষ্টকারী ইত্যাদি। তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফবাসী রক্তাক্ত করেছে, কত নির্যাতন করেছে, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে সেজদারত অবস্থায়, গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে, উহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে। কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্য হন নাই, ছেড়ে দেন নাই, ময়দান ত্যাগ করেন নাই। আমরা তো অল্পতেই কেন অধৈর্য হয়ে যাই? হাজার হাজার মানুষ আসবে চলে যাবে, কিন্তু দ্বীন ইসলাম থেকে যাবে ইনশাআল্লাহ। একসময় ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, কখনো বেগবান হবে, কখনো একটু মন্থর হবে, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন আসবে, হয়তো তাকে মেরে ফেলা হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। একজন আসবে, তাকে সরিয়ে দেওয়া হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। 100 আলেম আছেন, 100 আলেমের মউত হবে, আরো 100 আলেম আসবে ইনশাআল্লাহ। দিন থেমে যাবে না কখনো ইনশাআল্লাহ, এগিয়ে যাবে। একটা পয়েন্ট দেখেন, নূহ আলাইহিস সালামের বাড়িতেও শান্তি ছিল না। কিরকম? কমপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাইরের মানুষ তাকে কষ্ট দিচ্ছে, ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছেন এবং তিনি তার মতাদর্শের মানুষ। বাসায় গিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, কারণ স্ত্রী তার পক্ষে আছেন। স্ত্রী তার পক্ষে আছেন, তাকে সাপোর্ট দিচ্ছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, অর্থ সম্পদ ব্যয় করছেন, তাকে পিছন থেকে একটা মমতা ভালোবাসা দিচ্ছেন না? আর বেচারা নূহ আলাইহিস সালামের ঘরে স্ত্রীও তার কথা শুনছেন না। এটা কি জানেন? তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসছে না। তিনি বাসাতেও গিয়েও বাইরের পরিবেশ ফেস করছেন। যাদের বাড়িতে দাজ্জাল স্ত্রী আছে তারা জানে আমার কথার মানে কথা কি, বুঝতে পারছেন? অনেক ভুক্তভোগী আছে না এখন। বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি, বাসায় গিয়ে যদি দেখি একজন নেককার স্ত্রী, তার কোলে আপনি শুয়ে আছেন, সে আপনাকে আদর করছে, মহব্বত করছে, তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন, সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা ভালো লাগা ফিল করবেন। বাইরের খারাপটা আপনার আর কাজের মাথায় আসবে না ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগল করছেন, বাসায় গিয়ে যখন ঢুকলেন, ব্যাস ওখানে আর এক জাহান্নাম শুরু হয়ে গেল, আজাব, তখন কিন্তু আপনার আর মাথা কাজ করবে না। তো এই অবস্থা যাদের আছে, আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন, সমস্যা দূর করুন, দোয়া করি। যাদের এই হতভাগা যারা আছেন,
তারা জানেন যে এরকম সমস্যা হলে কীরকম কষ্ট হয়।